জীবনে মাছের রেসিপি অনেক খেয়েছেন, কিন্তু এইভাবে একদিন মাছ রান্না করে দেখেন, সবাই আঙ্গুল চেটে পুটে খাবে। এখানে আমি রুই মাছের পিস নিয়েছি, আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে রেসিপিটা করে খেতে পারেন। তো এখানে দেখেন আমি লেবু আর লবণ দিয়ে সুন্দর করে মাছটাকে মেখে রেখেছি। তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে সুন্দর করে আমি সব ধরনের গুঁড়া মশলা, কাঁচা জিরা আর এই যে বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ আর টমেটো দিয়ে দিয়েছি। তারপর লবণ দিয়ে সুন্দর করে এটাকে মেখে নিচ্ছি। আর এই যে দেখেন খুব সুন্দর করে কিন্তু এটাকে মাখাতে হবে। আজকের এই রান্নাটাই হবে হাতে মেখে রান্না, আর এইভাবে হাতে মেখে যদি রান্না করেন অনেক টেস্ট হবে। ভালো করে কাঁচামরিচ পেঁয়াজ চটকে তারপরে মাছটাকে দিয়ে সুন্দর করে মাখাতে হবে। আর আমি কিন্তু আদা রসুন দিতে ভুলে গেছিলাম, এর জন্য আমি একটু আদা রসুনের বাটাটাও এটার মধ্যে দিয়ে দিচ্ছি। বড় মাছে আদা রসুন দিলে অনেক ভালো লাগে, এর জন্য আমি আদা রসুন বাটাটা একটু দিয়ে দিচ্ছি। তো বরফ ছিল তো এর জন্য হাত দিয়ে একটু ভেঙে দিলাম। যেহেতু মাছটা লবণ আর লেবু দিয়ে মাখানো ছিল, এর জন্য অবশ্যই এরকম ভাবে মাখানোর আগে মাছটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। পুরোপুরি মাছ মাখানো কমপ্লিট। এখন আমি হাত দিয়ে একটু পানি দিয়ে দিয়েছি আর এই যে চুলায় বসিয়ে দিলাম। জীবনে অনেক ধরনের মাছ রান্না খেয়েছেন, এভাবে একদিন মাছ রান্না করে খেয়ে দেখবেন, সত্যি অনেক ভালো লাগে। আর একটু এই যে ঢেকে দিয়েছিলাম, ঢেকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই মাছের মধ্যে আর কোনো তরকারি কিংবা পানি কোনো কিছু দেওয়া হবে না, একটু ভাজা ভাজার মতো হবে। আর এই যে দেখেন কিছু কাঁচামরিচ আর ধনিয়া পাতা একটু বেশি করে দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে মাছটাকে আরো কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। আর মাছটা এরকম একটু পোড়া পোড়া টাইপের হবে, তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে। যে কোনো বড় মাছ দিয়ে আপনারা এইরকম ভাবে মাছ রান্না করে খেতে পারেন, তাহলে দেখবেন খাওয়ার সময় ভাতের থালা এমনিতে কখন যে শেষ হয়ে যাবে টেরও পাবেন না। মাছের কালারই বলে দিচ্ছে মাছটা কতটা সুস্বাদু হয়েছিল। সবাই বাসায় বানিয়ে খাবেন। আল্লাহ হাফেজ।